যৌতুকের ৩ লাখ টাকা না দেয়ায় যশোরে এক নারীকে মারধরের পর মাথার চুল কেটে দিয়েছে তার স্বামী। এ ঘটনায় পুলিশ ব্যবস্থা না নেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী ওই নারী। স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এস এম ফরহাদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নিজের উপর নির্যাতনের বিচার চাইতে মঙ্গলবার ৬ বছরের ছেলেকে নিয়ে আদালতে আসেন যশোরের বাঘারপাড়া উপজেলার সিলিমপুর গ্রামের আনোয়ারা খাতুন। এরপর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন স্বামী তরিকুল ইসলাম সহ ৩ জনের নামে। আনোয়ারা খাতুন জানান ৩ লাখ টাকা যৌতুক না দেয়ায় গত ২৭ জুন সন্তানসহ তাকে ঘর থেকে বের করে দেয় শ্বশুরবাড়ির লোকজন। গত ১৬ জুলাই দুই পরিবার বিষয়টি মীমাংসার চেষ্টাও করে, কিন্তু সেই দিনেই রাস্তায় আনোয়ারাকে মারপিট করে চুল কেটে দেয় তরিকুল সহ অন্যান্যরা। পরে হাসপাতাল থেকে সুস্থ হয়ে আদালতের দ্বারস্থ হন আনোয়ারা। রাস্তার পাশে নিয়ে আমাকে মারধর করে, আমাকে বলে তুই যৌতুকের টাকা দিবি না, আবার তুই সংসার করতে চাস, এখানেই তোকে মেরে ফেলবো, এখানেই তোকে শেষ করে ফেলবো। তারপর আমি থানায় যাই মামলা করার জন্য। থানা বলে তুমি কোর্টে চলে যাও সরাসরি। এমন অমানবিক ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন আনোয়ারার স্বজন সহ স্থানীয় জনপ্রতিনিধি। ওই মাধবের সাথে জড়িত থাকে। এর আগে আমরা বহুদিন সালিশ করেছি, ওখানে গেছি, জীবননগর মাতব্বারকে নিয়েও সালিশ করেছেন। তারপরে এই মেয়েটা আগে একবারও মারতে নিয়ে গেছে, নিয়ে গেলেও শাশুড়ি বস্তা টস্তা রেখেছে, মেরে ফেলবে, নদীতে ভাসায় দেবে। আমরা ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসি, কয়েকবার সালিশ করেছেন। আইনজীবী মোস্তফা হুমায়ুন কবির জানান, আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের জন্য বাঘারপাড়া থানাকে নির্দেশ দিয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে গ্রহণ করে সরাসরি এফআইআর দাখিলের নির্দেশ প্রদান করেন বাঘারপাড়া থানাকে, এবং এই মর্মে তিনি আদেশ দেন যে 7 কর্মদিবসের মধ্যে এই সংক্রান্তে একটি রিপোর্ট দাখিল করার জন্য। মামলায় আনোয়ারা খাতুনের স্বামী তরিকুল ইসলাম ছাড়াও আসামি হয়েছেন তার ভাই তৌহিদুল ইসলাম ও মা হাফিজা খাতুন। মনিরা কাজুরি, ৭১।